আজকে আমাদের বেনারস ভ্রমণের চতুর্থ দিন। আগের দিন রাতে অযোধ্যা থেকে ফিরতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল, তাই এই দিন আর বিশেষ কোনো প্ল্যান রাখিনি। সকালের ব্রেকফাস্ট সারলাম আমরা একটা ছোট্ট ঠেলার থেকে এই অপূর্ব স্বাদের কচুরি খেয়ে। এরপর আমাদের আলাপ হলো এক অটোওয়ালা দাদার সাথে, যিনি আমাদের নিয়ে গেলেন এই সুস্বাদু পেহেলওয়ান লাস্সি খেতে। আরও আমাদেরকে প্রমিস করলো বেনারসের বেস্ট পান খাওয়াবে। আর আমরাও তার সাথে পৌঁছে গেলাম গুনগুন পান ভাণ্ডারে। সেখানে গিয়ে পানের এত রকমারি সাজানো দেখে আমরা তো অবাক। এটা পান নাকি বিয়ের কোণে যাকে এত সাজানো হচ্ছে? সব রকম মেকআপ শেষ করে প্রায় আইফেল টাওয়ারের হাইটের একটা পান আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। পাশের দিয়ে অটোওয়ালা দাদার ইনস্ট্রাকশন যে একবারেই এটাকে খেতে হবে। আমিও তার কথা শুনে একটা ব্যর্থ চেষ্টা করলাম পুরো পানটাকে একবারে মুখে দেওয়ার। আহা, তা কি স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। ঠান্ডা নরম পানটা মুখের মধ্যে যেন একদম মিলিয়ে গেল। এই পান খেয়ে আমাদেরও বন্ধ অকলকা তালা একদম খুলে গেল। আর মনে পড়লো আমাদের তো বেনারসি শাড়ির শপিংই হয়নি। টুকিটাকি শাড়ির শপিং সেরে এবার আমরা চললাম গৌরী কেদার মন্দিরে। প্রথম দিন যখন নৌকা করে ঘুরছিলাম তখনই এই গৌরী কেদার মন্দির আমার নজর কেড়েছিল। এই মন্দিরটি যেন বেনারসের মধ্যে এক টুকরো কেরালার কথা আপনাকে মনে করাবে। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি বাকি সব মন্দির থেকে একটু ভিন্ন। প্রথম দিন দূর থেকে দেখেই কিন্তু এই মন্দিরে দর্শন করার ইচ্ছা আমার মনে জেগেছিল। এখন যেখানে আছি এটা হলো কেদারঘাট। এখানেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের একটি মঠ। কথিত আছে তিনিই স্বয়ং গঙ্গার ধারে এই গৌরী কেদার মন্দিরের লিঙ্গটিকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখন কেদারেশ্বর নামে পরিচিত। কেদারঘাটে মা গঙ্গাকে দর্শন করে এবার আমরা চললাম গৌরী কেদারনাথ মন্দিরে। বেনারসের এই কেদারনাথ মন্দির দর্শন করলেই নাকি আপনার হিমালয়ের কেদারনাথ মন্দিরের দর্শনের সমান ফল পাওয়া যায়। মন্দিরে ঢুকেই দেখলাম প্রচুর প্রচুর শিবলিঙ্গ রাখা রয়েছে, আর সেগুলিকে দেখেও মনে হলো এগুলি বহু প্রাচীন। মন্দিরে দর্শন করে আমরা মন্দিরের পেছন দিকের গেটে ঘাটের দিকে চলে গেলাম। আগের দিন নৌকা থেকে এই ঘাটটাকেই আমি দেখেছিলাম। ভগবান তো অন্তর্যামী, তাই আমার অন্তরের ইচ্ছাটা এভাবেই পুরো হলো। আপনারা যদি এই মন্দির দর্শন করতে চান তাহলে এই ঘাটে নেমেও আপনারা সরাসরি মন্দিরে চলে আসতে পারেন। কেদারনাথের পাশেই ভগবান বদ্রীনাথেরও একটি মন্দির রয়েছে। ঘাটের পাশেই একটা ছোট্ট ঘরের মধ্যে এই বহু প্রাচীন বিশাল শিবলিঙ্গটি দেখলাম। এই মন্দির কক্ষে ঢুকে ভোলানাথকে দর্শন করে তাকে স্পর্শ করার সৌভাগ্য পেয়ে আমাদের আত্মা একদম পরিতৃপ্ত হয়ে গেল। পাশ দিয়েই বয়ে চলেছেন মা গঙ্গা, আর সেই গঙ্গা জল দিয়ে আমরা ভগবানকে অভিষেকও করলাম। ভোলানাথ আমাদের মনের সকল ইচ্ছা পুরো করেছেন। এবার বেনারসে গিয়ে আমাদের সেটাই মনে হলো। দিনের শেষে আমরা আরও একবার কাল ভৈরবের দর্শন করলাম। হর হর মহাদেব।